দুটো কথা বলবো বলে আপনাদের সামনে এসেছি। আসলে মানুষ জীবনে একা এবং সাথে তার পরিবার পরিজন নিয়ে একা, ফ্যামিলি নিয়ে একা, বউ বাচ্চা নিয়ে একা। এর বাইরে চিন্তা করতে হলে তার অডাইল থাকার প্রয়োজন, যেখানে নিজের এবং বউ বাচ্চার প্রয়োজন মেটাতে অনেক টাকার প্রয়োজন। যে দেশে এক গ্লাস পানি 20 টাকায় কিনে খেতে হয়, সে দেশে অন্যের কথা চিন্তা করাই দুরূহ, অকল্পনীয়। কিন্তু এমন কিছু মানুষ আছে যারা নিজের কথা চিন্তা না করে পরের কথা চিন্তা করে, নিজের ঘরের কথা চিন্তা না করে পরের ঘরের কথা চিন্তা করে, নিজের দুঃখের কথা চিন্তা না করে পরের দুঃখে কাতর হয়, পরের জন্য সর্বস্ব বিলিয়ে দেন এবং পরে এক সময় গিয়ে বুঝ আসে, তখন কিন্তু সময় থাকে না, বুঝ থাকে কিন্তু সময় থাকে না। তাই সময় থাকতে নিজের পরিবার পরিজনের ভরণ পোষণ, জীবনযাপন, ভবিষ্যতের জন্য চিন্তা করে তার অতিরিক্ত যদি একটু পয়সা থাকে সেটা দিয়ে আপনার আপনজনদের সহযোগিতা করুন। আগে আপনি আপনার প্রয়োজন মিটান, প্রয়োজনে আপনার প্রয়োজন মিটিয়ে যদি অতিরিক্ত থাকে তাহলে আপনজনদের সাহায্য করুন। আমি আসলে কথাগুলো বলছি গভীর উপলব্ধি থেকে। আপনারা যারা আমাকে জানেন, চিনেন, আমি কি রকমের মানুষ সেটাও জানেন। আমি নিজের জন্য কিছুই রাখিনি, আমার হাতে অনেক টাকা পয়সা আসছে, ইনকাম করি, স্যালারি পাই, ধার দেনা করে পরের কল্যাণে অনেক টাকা ব্যয় করেছি, অনেক সময় ব্যয় করেছি। নিজের পরিবারে ততটা সময় হয়তো আমার দেওয়া হয়নি। এটা আমার ভুল সিদ্ধান্ত, ভুল, এবং ঘরের মধ্যে আমি ছিলাম। আপনারা এ ভুল করবেন না। আগে নিজেকে নিজের পরিবারকে সময় দিন, নিজেকে নিজের পরিবারের কথা চিন্তা করুন। নিজের এবং নিজের পরিবারের প্রয়োজনীয় জিনিস যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা নিশ্চিত করার পরে আরেকজনের চিন্তা করতে পারবেন। আগে নিজে চিন্তা করুন। নিজে চিন্তা করে যদি আপনার হাতে অতিরিক্ত থাকে তাইলে অপরের চিন্তা করুন, অপরকে সাহায্য সহযোগিতা করুন, বিপদে আপদে দেখুন। কিন্তু তাই বলে নিঃস্ব হয়ে অপরের জন্য কিছু করা, এটা বুদ্ধিমানের কাজ নয়। আল্লাহ পাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সবার আগে নিজেকে এবং নিজের পরিবারকে গুরুত্ব দিতে বলেছেন। আসুন আমরা একটু বুদ্ধি বিবেক খাটিয়ে চলি, নইলে আমরা অপরিণামদর্শিতার কারণে বিপর্যস্ত হব। বিপদে কাউকে পাশে পাবো না। যাদের জন্য আমি সর্বস্ব বিলিয়ে দিলাম, আমার দুদিনে
তাদের কেউ কাছে থাকে না। আমি গত 1 বছরের অভিজ্ঞতা থেকে এই উপলব্ধিটা আমার হলো, আমাকে বদলাতে হবে। ইনশাআল্লাহ আমার পরিবর্তন হবে। আমি আবার উঠে দাঁড়াতে পারবো। আপনারা যারা ভুলের মধ্যে আছেন তারা শুধরে যান। আরে ভাই, আগে আপনার ফ্যামিলিকে সময় দিন, আপনার পারিবারিক নিডগুলোর চিন্তা করুন, আপনার বউ বাচ্চার খবর নিন, আপনার বউ বাচ্চার কার কী প্রয়োজন আছে সেগুলো পূর্ণ করুন। পরে আপনি অন্যদের সাহায্য করুন। একেবারে সর্বস্ব বিলিয়ে দিয়ে নয়, নিজের জন্য রেখে। কারণ আপনি একটা অসুখে পড়েন, একটা বিপদে পড়েন, কেউ এগিয়ে আসবে না। বড় আত্মীয় স্বজন, পাওয়ারফুল আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজনদের মধ্যে অনেকের অনেক টাকা থাকতে পারে, গাড়ি গাড়ি টাকা থাকতে পারে। তারা বিপদের সময় আপনাকে সান্ত্বনা দিবে, আপনার সমালোচনা করবে, আপনাকে তিরস্কার করবে, কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে কেউ এগিয়ে আসবে না। এটাই বাস্তবতা। কথাগুলো মিলিয়ে নিন। আমি যদি ভুল বলে থাকি আমাকে শুধরে দিন। আমার মোবাইল নাম্বার 0183 2266 500, 0183 2266 500। আপনারা আমাকে পরামর্শ দিবেন, আমি আপনাদের পরামর্শ সাদরে গ্রহণ করব। আমি জানি আমার জানা মতে 100তে অন্তত 10জন হলেও আছে আমার মতো, নিজের জন্য 1 টাকা না রেখে অপরের জন্য সব বিলিয়ে দেয়। নিজের বিপদে 500 টাকার প্রয়োজন হইলে 50 জনের কাছে যেতে হয় এবং 50 জনের কাছ থেকে বিফল মনোরথ হয়ে ফেরত আসতে হয়। এবং আপনি 50 জনের কাছে, এখন তো আর সবার কাছে দাঁড়ে দাঁড়িয়ে দেওয়া সম্ভব না। আপনি মোবাইলে ফোন করে 50 জনের মধ্যে 5 জনের অ্যাটেনশনও পাবেন না, 5 জনের রিপ্লাই পাবেন না, 5 জনের রেসপন্স পাবেন না। সো বি কেয়ারফুল, ভুল করবেন না। ভাই, আমি আমার 80তে জন্ম হলে আজকে 46 ইয়ার্স রানিং। যদিও আমার জন্ম আরও 2 বছর আগে, সার্টিফিকেট অনুযায়ী 46, অ্যাকচুয়াল বয়স 48। ইট ইজ নট সো লেস টাইম। Half of the or 2/3 of the time of life have been gone. আর একটা অংশ আছে অ্যাজ ইউজুয়াল আর কি। এখানে তো 1 সেকেন্ডের বর্ষা নেই। তারপর আমরা যেটা হিসাব করি, আমরা চাকরি করি, রিটায়ারমেন্টে যাব, এরপর যেটা আমাদের সাধারণ ধারণা, একটা আমাদের মনের মধ্যে গ্রথিত প্রথিত অন্তর্নিহিত হয়ে গেছে, রোটেট হয়ে গেছে, সেটাই বলছি। নইলে তো আমি এখন যে কথা বলছি, হয়তো কথা বলতে বলতে আমার নিঃশ্বাস পেরিয়ে যেতে পারে, আমি মারাও যেতে পারি, আমি আর নাও থাকতে পারি। এরকম অনেক ঘটনা আমরা দেখেছি। বক্তব্য রাখতে রাখতে
অনেকে পড়ে যাচ্ছেন স্টেজ থেকে, অনেকে গাড়িতে বসে মারা যাচ্ছেন, কেউ ড্রাইভিং সিটে বসে মারা যাচ্ছেন। এরূপ ঘটনা অহরহ। তাই বলছি ভাই, আপনি যে চলে যাবেন, আপনার পিছে আপনি ফ্যামিলি গড়েছেন, আপনি ফ্যামিলির জন্য কি করেছেন, আপনি ফ্যামিলির কাছে দায়বদ্ধ থাকবেন। ফ্যামিলি আপনাকে দোয়ার পরিবর্তে বদদোয়া করতে থাকবে, তাদের অন্তরাত্মা বদদোয়া করতে থাকবে আপনার মৃত্যুর পর, যদি তারা কষ্টে থাকে। তাই ফ্যামিলির জন্য ভাবুন। ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানের কাজ। আমরা হয়তো অন্ধমোহে বিবেককে প্রশ্রয় দিয়ে, আবেগকে বিতাড়িত করে আমরা সর্বস্ব বিলিয়ে দেই। এটা ঠিক না, এটা ঠিক না, এটা ঠিক না। It is very bad not to think of one's own self and his family members. ভাই, আমার উপলব্ধি হয়ে গেছে, আমার বন্ধু বান্ধব চেনা হয়ে গেছে, আত্মীয় স্বজন চেনা হয়ে গেছে, ফ্যামিলি মেম্বার্স চেনা হয়ে গেছে, ভাই ব্রাদার চেনা হয়ে গেছে। এখানে আপনি একা। আমার মাথার উপরে ছায়া নাই, আমার বাবা নাই, মা নাই, আমি বড়, আমার কেউ নেই। বউ বাচ্চা তো আমার উপরই নির্ভরশীল। আমি যদি তাদের হক মেরে অন্যদেরকে দেই, এটা আমার সবের বদলে কপ হবে। আমার ধারণা আসলে চেঞ্জ হয়ে গেছে, আমি বুঝতে পারছি। When the time is over, time is very variable. ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি 39 সাল পর্যন্ত আমার চাকরি আছে, আরো প্রায় 13 বছর। কোনো ব্যাপার না, আমি 17 বছর চাকরি করেছি, যা অর্জন করেছি তা খরচ করেছি। আমার ডিপোজিট করেছিলাম, সব ভেঙে ভুঙে এড়ে ওড়ে দিয়েছি, চাইলেও দিছি, না চাইলেও দিছি, নিজের পরাণ পুরে তাই দিছি। নিজের পরাণ পুরে, কলিজা পুরে ছাই হয়ে যায়, অঙ্গার হয়ে যায়। কিন্তু যার জন্য করি তার মধ্যে কোনো বোধ থাকে না। একটা কথা আছে, কলিজা বুনা কইরা দিলেও কইব যে লবণ কম হয়েছে। সো আমি দেখতেছি those who are sincere about their own life, own families, they are happy, they are enriched, they are anxious free, tension free, they are not disheartened. এই পৃথিবীতে টাকাই বড়, টাকাই সব। টাকা না থাকলে আপনি ধরেন আমার গায়ে জ্যাকেটটা 2850 টাকা দিয়ে কিনি, যদি আমার কাছে 2850 টাকা না থাকতো, আমার শীতে কষ্ট পাইতে হতো। হ্যাঁ, আমার চশমাটা 2500 টাকার দাম,
যদি 2,500 না থাকতো আমি চশমাটা নিতে পারতাম না। আমার এই ঘড়িটার দাম 5,500 টাকা। আমি ঘড়িটা নিতে পারতাম না। এগুলো আমার এসেন্সিয়াল থিংস। আমার পোশাক আশাক, আমি একজন অফিসার, আমার পোশাক আশাকের মান অফিসার সুলভ হওয়া উচিত। সেই হিসেবে সেই মানের পোশাক আমাকে পরতে হবে। আমি যদি নিজের জন্য টানা ফাটা পরে চলি, অপরকে আমি যদি রাজকীয় পোশাকে রাখি, সেটা কিন্তু নিজের সাথে এক ধরনের প্রতারণা হবে। তাই বলছি ভাই, আমাকে ভুল বুঝিয়েন না। আমি গত 1 বছরের স্টাডি থেকে অনেক অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, কলিগ, আত্মীয় স্বজন অনেককে অনেকভাবে পরীক্ষা করে দেখেছি। আপনাকে এমনিতে কিছু দেবে না। আপনি যা প্রাপ্য, আপনি যাকে টাকা হাওলাত দিয়েছেন, 1 লক্ষ টাকার বান্ডেল দিয়েছেন, সে আপনাকে 2,000, 3,000, 5,000, 1,000 করে দিবে, তাও আপনি নক করলে। আদারওয়াইজ আপনি কল দিলে ধরবে না, আপনি টেক্সট করলে রিপ্লাই দিবে না, আর উল্টাপাল্টা কথা বলবে। ভাই, টাকাটা যার হাতে যায় তার। ভাই, এই পৃথিবীতে টাকাই সব। এই পৃথিবীতে টাকাই সব। আপনি যাই বলেন না কেন, আমার বাবার জীবন দেখেছি আমি। অরেল টাকার মালিক ছিলেন, অনেক বড় ব্যবসায়ী ছিলেন। ওনার টাকা থাকাকালীন যে সম্মান, সেটা আমি দেখেছি। আবার উনি ব্যবসা বাণিজ্য হারিয়ে দেউলিয়া হয়ে গিয়েছিলেন, তখন ওনার সম্মান কমে কোথায় গেছে আমি সেটা দেখেছি। এই জন্য বলছি, আসলে আমি আমার বাবার জীবন থেকে শিক্ষা নিতে পারিনি। আমি আমার বাবাকেই ফলো করেছি। আমার বাবা যা করেছেন জীবনে, আমার বাবার 1 বছরের ইনকাম হয়তো আমার সারা জীবনে ইনকামের সমান হবে না। উনি ছিলেন একজন বিজনেস ম্যাগনেট ইন চিটাগং সিটি। Those who knows him, যারা তাকে চিনেন, জানেন, তারা বলতে পারবেন উনি কেমন লোক ছিলেন। উনি নিজে না খেয়ে পরকে খাওয়াতেন। পরের কল্যাণে উনি নিবেদিত ছিলেন। গরিবদেরকে সাহায্য করতেন। কতজনকে কতভাবে সাহায্য করেছেন দেখেছি, তার ছিটে ফোঁটা আমি পেয়েছি। কিন্তু আমার তো অত সম্পদ নাই, আমি তো নিঃস্ব হয়ে বসে আছি। আমি আবার উঠে দাঁড়াবার চেষ্টা করছি, ইনশাল্লাহ। আমি চাকুরিটা রেগুলার করছি। গত 1 বছরে আমি প্রায় 9 মাস চাকরি করতে পারিনি। তার মধ্যে আমার 6-7 মাসের বেতন আটকা পড়ে আছে। হয়তো সেগুলা বিনা বেতনে ছুটি হয়ে যাবে। ওই টাকাটাও হাত পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। ভাইরে ভাই, আল্লাহর রহমত, একটা সরকারি চাকরি করেছিলাম বলে এখনো টিকে আছি। নাইলে কত ব্যাংকার, কত কোম্পানি, কত গার্মেন্টস, কত শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, কত লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছে। শুকরিয়া আল্লাহ পাকের কাছে। দোয়া করি আপনারাও সুখে থাকেন, শান্তিতে থাকেন। একটু বিবেক খাটিয়ে কাজ করেন, আবেগ দিয়ে নয়। জীবনে আবেগকে স্থান দিবেন, বিবেককে ঝেড়িয়ে বিদায় করে দিবেন। এখন বিবেকের যুগ নয়।
সরি, এখন আবেগের যুগ নয়, এখন সবাই বিবেক দিয়ে চলে। এখন একটা মানুষকে একটা মানুষ চা খাওয়াতে চিন্তা করে, স্বার্থ থাকলে ডেকে নিয়ে চা খাওয়ায়, স্বার্থ ফুরিয়ে গেলে দেখেও না দেখার ভান করে। এটাই বাস্তবতা। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমার মতো ভুল করবেন না। আমার 10টা ডিপিএস ছিল, সব ডিপিএসও শেষ হয়ে গেছে 1 বছর চাকরি না করে। কিছু লোন করেছি, লোনও শেষ হয়ে গেছে। এখন আমি জিরোর উপরে চলছি। কিভাবে কেমন করে আল্লাহ পাকের স্মরণ করি দিনে অনেকবার, সর্বদাই আল্লাহ পাকের স্মরণ করি। হে আল্লাহ, আমার ইজ্জত বাঁচান, আমাকে কর্জমুক্ত করে দেন, আমাকে সুস্থ রাখুন, আমি যাতে কর্জমুক্ত করে মরতে পারি, কর্জহীন অবস্থায় মৃত্যুবরণ করতে পারি। কর্জ না পরিশোধ করে আমার মৃত্যু দিও না আল্লাহ। আমি এই দোয়া করি প্রতিনিয়ত আল্লাহর কাছে। কারণ কর্জ এমন একটা জিনিস, এটা আল্লাহ পাকের হক না, এটা হচ্ছে ব্যক্তিগত হক, মানুষের হক। মানুষের হক আল্লাহ পাক ক্ষমা করতে পারেন না, সমাধান দিতে পারেন। আল্লাহ সর্বজ্ঞ, সর্বজ্ঞাতা, সর্ববিবেকবান, মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক, আল্লাহ পবিত্র, আল্লাহ রসুল পুত পবিত্র। আপনার যদি কর্জ দিতে না পারেন, আপনার যদি কিছু সওয়াব থাকে, ওই সওয়াব আপনার কর্জ পাওনাদারকে দিয়ে দিবেন। আপনার তখন গুনাই থাকবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, কর্জের পাল্লা হালকা হয়ে যাবে। সরি, মানে ওই সওয়াবের পাল্লা হালকা হয়ে যাবে। তখন আপনার দোজখ নিশ্চিত হয়ে যাবে, আমারও দোজখ নিশ্চিত হয়ে যাবে। যত ভালো কাজই করেন না কেন, বান্দার হক আল্লাহ কখনো মাফ করতে পারেন না। এগুলো আমাদের আলেম ওলামারা বলে থাকেন। আমি যতটুকু শুনেছি তাই বলছি। সো ভাইরা আমার, আগে নিজের চাহিদা পূরণ করুন, ফ্যামিলির চাহিদা পূরণ করুন, ফ্যামিলিকে সুখ দিন, এটাই আপনার ইবাদত। ফ্যামিলিকে ভালো খাবার দিন, ভালো পোশাক দিন, ফ্যামিলিকে যত্ন নিন। আপনার ফ্যামিলি সুন্দর, আপনি সুন্দর, অন্যেরা আপনার প্রশংসা করবে, আপনাকে ভালোবাসবে। আপনার ফ্যামিলি দেখে যেন অন্যের ঈর্ষা হয়, তাইলেই বুঝবেন আপনি ভালো আছেন, আপনার ফ্যামিলি ভালো আছে। আপনার পরিবারের সৌন্দর্য দেখে অন্যের ঈর্ষা হতে হবে, তখন বুঝতে পারবেন আপনি সঠিক পথে আছেন। ইউ আর রাইট পাথ, দ্যাট মিনস ইউ আর ইন দ্য রাইট পাথ, ইউ আর ফলোইং দ্য রাইট পাথ, ইউ আর ফলোইং দ্য রাইট ওয়েজ। Do something for people, for society. It is maybe 10% or 5%. আপনি আপনার সমস্ত সম্পদ যদি দিয়ে দেন, আপনি কারো অভাব মোচন করতে পারবেন না। আল্লাহ পাক প্রত্যেককে তার রিজিক দিয়ে পাঠিয়েছেন।
ধন দৌলত কতটুকু অর্জন করবেন তা দিয়ে পাঠিয়েছেন, রিজিকের ফয়সালা দিয়েছেন, হায়াত মতের ফয়সালা দিয়েছেন। আল্লাহ পাক মানুষের জন্মের অনেক আগেই নির্ধারণ করেছেন এবং মাতৃগর্ভে আসার 40 দিনের পরে বা 120 দিনের পরে, যদি আমার ভুল না হয় 60 দিনকে 120 দিন পরে 4টি জিনিস নির্ধারিত করে দেন। তার কি খাবে, মানে রিজিক দিয়ে দেন, কতদিন বাঁচবে সেটা দিয়ে দেন। আরো 2টা জিনিস আছে আমার মনে পড়ছে না, 4টা বিষয় নির্ধারণ করে দেন। সো আমি বলছি না অন্যদের সাহায্য করবেন না, বিপদে অন্যের পাশে দাঁড়াবেন। আগে আপনার বিপদ কতটুকু আপনি সামলাতে পারছেন সেটা চিন্তা করবেন। অন্যের বিপদ নিয়ে আপনার মাথা ঘামানোর দরকার নেই। অন্যের বিপদ অন্যেই আল্লাহর কাছ থেকে চেয়ে ফয়সালা নেবেন, আল্লাহ পাক ফয়সালা দিবেন। আপনি একেবারে কি বলবো, আমার আর কথা আটকাচ্ছে না মুখে, ন্যাংটো হয়ে থাকে সবকিছু দিয়ে দেবেন এমন কিছু না। আরে ভাই, আপনার বাচ্চা লেখাপড়ার খরচ যোগান, আপনার বাচ্চা টিউশন ফি যোগান, আপনার বাচ্চার বই খাতা যোগান, পোশাকের যোগান দেন, আপনার বাচ্চার মুখে ভালো আহার দেন। 4টে ভাত দিলে হবে না, আপনার বাচ্চাকে পরিপুষ্ট হওয়ার জন্য ফলমূল খাওয়ান, পুষ্টিকর খাবার খাওয়ান, ভিটামিন মিনারেল খাওয়ান। পুষ্টিবিদের কাছে গিয়ে অন্তত মাসে 2 মাসে একবার চিকিৎসা করান। তাকে পরিপূর্ণভাবে পরিপুষ্ট করে তুলুন, আপনার জেনারেশন যাতে ভঙ্গুর না হয়, আপনার জেনারেশন যাতে দুর্বল না হয়, শক্তিশালী হয়। বললাম না, ওই যে মানুষের ঈর্ষা হইতে হবে আপনার প্রতি। ঈর্ষাটা খারাপ কিছু না। আপনি ভালো করছেন, ঈর্ষা করবে। আপনি ভালো করছেন, সমালোচনা করবে। আপনি ভালো করছেন, আলোচনার ঝড় উঠবে। এটাই আপনাকে বড় করে তুলবে। এটা খারাপ কিছু না। সক্রেটিস বলেছেন, নো thyself। আপনার নিজেকে জানতে বলছেন, নিজের ভিতরে কি আছে সেটা উদ্ভাবন করতে বলেছেন। মহামনীষীরা নিজেকে উদ্ভাবন করতে বলেছেন, নিজেকে সমৃদ্ধ করতে বলেছেন। ইংলিশ মোটিভেটররা নিজেকে উদ্বুদ্ধ করতে বলছেন, নিজের মধ্যে কি আছে তা জাগিয়ে তুলতে বলছেন, নিজের মধ্যে অন্তর্নিহিত শক্তিকে জাগাতে বলেছেন, নিজের জন্য কাজ করতে বলেছেন। এবং মেন্টররা নিজের চিন্তাই করেন, নিজে কীভাবে ডেভেলপ করবেন, নিজে কীভাবে উন্নতি করবেন, নিজে কীভাবে আয় রোজগার বাড়াবেন, এগুলো নিয়ে ভাবুন। আপনার ভাই, আপনার বোন, আপনার আত্মীয় স্বজন বিপদে পড়লে আপনার কাছে সাহায্য চাইবে, আপনি তখন তাদের সাধ্য মতো চেষ্টা করবেন। কিন্তু সারা জিন্দেগির ভার তো আপনি নিতে পারবেন না, সারা জীবনের ভার তো আপনি নিতে পারবেন না। এই 1 বছরে আমি কঠিন অবস্থার মধ্যে পার করেছি। যদিও আর্থিক অনটন আমার তেমন গায়ে মাখিনি, কারণ আমার আল্লাহর রহমতে 17 বছর চাকরি করেছি, কিছু ডিপোজিট ছিল, ওগুলো দিয়ে আমি সময়টা কাটিয়েছি। আবার এখন চাকরিতে রেগুলার হয়েছি,
আমি 6 মাস বেতন পাইনি। 6 মাস বেতন পেয়েছি গত 1 বছরে। দ্যাট মিন্স নভেম্বর থেকে আমি সেপ্টেম্বর পর্যন্ত এর মধ্যে 6 মাস বেতন পেয়েছিলাম। 6 মাস বেতন পাইনি। ছুটিগুলো পেন্ডিং আছে। এখন এগুলো গড় বেতনে হোক, অর্ধ বেতনে হোক, যেভাবে হোক আমি এপ্লাই করেছি এবং কর্তৃপক্ষ যেভাবে সুবিধা মনে করবেন অ্যাকর্ডিং টু ল সেভাবেই ছুটি অনুমোদন করবেন। This is important to have got approval of the leave rather than money. So dear brothers, friends, relatives, আপনারা মনে কষ্ট নেবেন না। এটা আমি আমাকে দিয়ে বলছি। এটা আপনারা আপনাদের ক্ষেত্রেও একই জিনিস বিবেচনা করুন। আপনারা আমি যা বললাম, আমার জীবনের কথা যা বললাম, ওখানে আপনাকে বসিয়ে আপনিও চিন্তা করুন। যদি নিজের জন্য চিন্তা না করে পরে চিন্তা করে সবকিছু বিলিয়ে দিন, তখন আপনার কি অবস্থা হতে পারে। সুসময়ে আপনার পাশে অনেক বন্ধু বান্ধব থাকে। আমার কাছে অনেক বন্ধু বান্ধব ছিল, আমার গাড়ি ছিল, গাড়ি এখনো আছে, কিন্তু এখন কেউ কাছে ভিড়ে না, টাকা কমে গেছে। আমার গাড়িতে করে আমি বিচে নিয়ে গেছি, খাবার দাবার খাইয়েছি। আমি বুঝতাম না, তারা আমাকে একটু একটু প্রশংসা করলে আমি উচ্ছ্বসিত হয়ে পড়তাম। একটু অয়েলিং করলে আমি হোশ থাকতো না। রিল্যাক্সের জন্য আমি গিয়ে সাগর পাড়ে বসে থাকতাম, সকালে আসতাম। আমার হার্টের অসুখ ছিল, আমার ডায়াবেটিস, প্রেশার সব আনকন্ট্রোল ছিল। আমি দুবার মেডিকেল ভর্তি ছিলাম। যাই হোক, অনেক কাহিনী, এগুলো বলে শেষ করা যাবে না। তখন আমি ছিলাম মধুর চাক, মানে মধুর ভাণ্ড। আর আমার আশেপাশে যারা ছিল সবাই ছিল মধু পোকা, দ্যাট মিন্স মৌমাছি। এখন মধুর চাক থেকে মধু কমে গেছে, চাকটা আছে। আমি মধুর চাকটা আছি, মধু শেষ, আমার আশেপাশের মধু পোকাগুলোও শেষ, মৌমাছিও শেষ, আর মৌমাছি আসে না। মধুর চাকটা শুকিয়ে গেছে, অকেজো হয়ে গেছে। এটা আমার বিষয়ে তাদের ধারণা, বাট দিস ইজ নট মাই conception and not my assumption. I have not been destroyed. I have stopped myself in the midway. I will start newly, money. I will restart my life, and I am going through it this way. How to develop myself, how to increase the improvement in my life, how to proceed in life, how to improve in life, how to go forward in life. And this thinking will help me to grow up again. আসলে অনেক কথা বলার আছে, অনেক কিছু আছে, সবকিছু তো আর বলা যায় না। সব বলেও লাভ নেই, সব বললে অনেকের মনে কষ্ট পাবে। আমি অনেক কথা অনেক সময় বলে ফেলেছি।
এখন যেভাবে স্থিরভাবে কথা বলছি আমি, 2 মাস 4 মাস আগেও স্থিরভাবে কথা বলিনি, আমি অস্থিরভাবে কথা বলেছি। তখন আমি নিজেকে স্থির রাখতে পারিনি বলে এইসব কথা বলেছিলাম। আমার আত্মীয় স্বজন শিক্ষিত, যারা অশিক্ষিত আত্মীয় স্বজনের চাইতে শিক্ষিত আত্মীয় স্বজনরাই আমাকে আন্ডার এস্টিমেট করেছেন বেশি, আমাকে পাগল বলেছেন। They have taken me as I have gone mad. Actually, I have not gone mad. I could not control myself. Now I control myself, and I try to keep my brain cool. I want to solve everything cold headed, cold brained. Actually, আমাদের জীবনে দুঃসময় আসবে। সবার জীবনে দুঃসময় আসে, সুসময় আসে। আল্লাহ পাক কাউকে একেবারে 12 মাস সুখ দিবেন না, 12 মাস দুঃখ দিবেন না। একটা কথা আছে, চাঁদের 15 দিন আলো আর 15 দিন অন্ধকার। এটা তো কথার কথা না, এটা তো বাস্তবতা। আপনি দেখেন, আকাশের দিকে তাকান, মাসের 1 তারিখ থেকে দেখেন, দেখবেন চাঁদের 15 দিন পর্যন্ত দেখা যাবে। আস্তে আস্তে চাঁদ উঠতে উঠতে বড় চাঁদ, গোলাকার চাঁদ দেখা যাবে 15 দিন। এরপর আস্তে আস্তে ডিক্রিজিং হয়ে এটা আবার ডুবে যাবে, অন্ধকার হয়ে যাবে। চাঁদ যখন 15 দিনে আলোকিত থাকে তখন গোটা বিশ্ব আলোকিত থাকে। তখন আপনি লাইট ছাড়াও অন্ধকারে হাঁটতে পারেন। তো বন্ধুরা, যখন দুঃসময় আসবে তখন আপনারা হতাশ হবেন না। আপনারা বুদ্ধি দিয়ে কাজ করবেন এবং প্রবলেমে পড়লে নিজের কার সাথে পরামর্শ করবেন? নিজের পরিবার মানে বউ পাত্তা দিবে না। যদি সে ইনকাম দ্যাট মিনস ইনকাম জেনারেটিং ওয়াইফ হয়, তাহলে সে তার হিসাব সে করবে। আমি অনেক ইনকাম জেনারেটিং ওয়াইফ দেখেছি, ভালো দেখেছি, খারাপও দেখেছি। ইনকামটা স্বামীর হাতে তুলে দেয়, স্বামী খরচ করে, এরকমও দেখেছি। আবার যার ইনকাম সে খরচ করে, যার তার মতো চলে, স্বামী পরিবারের ভরণ পোষণ করে, অ্যান্ড এর এক্সপেন্স বেয়ার করে, স্ত্রী তার নিজের হাত খরচ করে আর ডিপোজিট করে ফর ফিউচার। কার ফিউচারের জন্য করে সেটা তার বিষয়। তো আপনি আসলে ভাইয়ের কাছে চাইবেন, বোনের কাছে চাইবেন, বন্ধুর কাছে চাইবেন? সাথে 2 জন বন্ধু রেসপন্স করতে পারে। বোন আশ্বাস দিতে পারে, ভাই আশ্বাস দিতে পারে। এমনও হতে পারে আপনাকে সরাসরি না করে দিতে পারে, ভাইও না করে দিতে পারে, বোনও না করে দিতে পারে। আপনি যাদের জন্য করেছেন তাদের কাছ থেকে ফিডব্যাক পাবেন এই প্রত্যাশায় আপনি করেননি, এটা আমি 100% শিওর। কিন্তু ফিডব্যাক আসবেও না জীবনে। এগুলা চিন্তা করে আফসোস করে লাভ নেই। বন্ধুরা, আপনি 10 টাকা ইনকাম করেন, ওখান থেকে 2টা টাকা করে
জমা করেন। অর্থাৎ 10,000 টাকা ইনকাম করেন, 2,000 টাকা কামান। কম খান, কম খাইলে মানুষ মরে না। 5,000 টাকার জ্যাকেট কিনতে হবে, নো নিড। 500 টাকায়ও জ্যাকেট পাওয়া যায়। ওটা পরে আপনি চলতে পারবেন। আপনার শীত জাগার প্রয়োজন। ভবিষ্যতে যে আরো শীত পড়বে না, এখন এখনো শৈত্যপ্রবাহ 1 সপ্তাহ হয়নি। আমার মনে আছে 20-25 বছর আগে এই 97 কি এইটে আমরা কলেজে পড়ি, তখন 7 দিন সূর্য ওঠেনি। একবার বা দুইবার আমি শৈত্যপ্রবাহ দেখেছি সভ্যজ্ঞানে, কিন্তু এরপরে আর শৈত্যপ্রবাহ দেখিনি। মনে হয় না এখন যে শীত পড়ছে, আগামী বছর আরো যে বেশি শীত পড়বে না, পরের বছর আরো যে বেশি শীত পড়বে না, সেটা কে জানে। এখানে তো সবাই হযরত ইউসুফ আলাইহিস ইসলাম না। ইউসুফ আলাইহিস ইসলামের মতো ভবিষ্যৎবাণী তো সবাই করতে পারবে না। এই জন্য ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ। ভবিষ্যতে আপনার যদি আপনার ফ্যামিলি মেম্বার 3 জনও হয়, যেমন আমার ফ্যামিলি মেম্বার 3 জন, আমার ওয়াইফ, আমি, আমার কন্যা, 3 জনের 3টে কম্বল লাগতে পারে। 3টে কম্বলের দাম এখন 30,000 টাকা। এগুলা মিট করতে হবে তো, ডিমান্ড ফুলফিল করতে হবে। সংসারের প্রয়োজনীয় সামগ্রীগুলো কিনতে হবে, নইলে আপনার স্ট্যাটাস যাবে না। আপনার স্ট্যাটাস অন্যদের সাথে যাবে না। তাই স্ট্যাটাসটা ঠিক রাখতে হলে আপনাকে নিজের পরিবার দিকে মনোযোগ দিতে হবে। আপনি আরেকজনের পরিবারের জন্য যতই করুন, কিছুই হবে না, কোনো লাভ নেই। প্রত্যেককে আল্লাহ হাত পা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, কর্ম দিয়েছেন, রিজিক দিয়েছেন, হায়াত দিয়েছেন, দৌলত দিয়েছেন। যে যার মতো করে চলবে। আপনি সিরিয়াস বিপদে হেল্প করতে পারেন। কোনো বড় অপারেশনে কিছু টাকা দিতে পারেন। কোনো বড় অসুখে কিছু টাকা দিতে পারেন। এই, কিন্তু সর্বস্ব ত্যাগ করে দেওয়ার কোনো মানে হয় না, কারণ এটার ফিডব্যাক আপনি পাবেনও না, আশা করাটাও পাপ। এটা বললে বলবে যে তোমারে করতে বলছে কে? আমরা কি বলছি? তুমি করছো কেন? করে আবার বলতেছো কেন? তুমি নিজে করে থাকতে খুঁজে তোমার না পাইলে করতো না। হ্যাঁ, তোমার সামর্থ্য না থাকলে করতো না। তোমাকে কে করতে বলেছে? হু হ্যাজ বিন called you to do this? Why have you done this? It was not necessary. আমরা আমাদের প্রবলেম ট্যাকেল দিতাম, we would solve our problem. Why have you come? If you didn't do help us, uh, are we helpless? Our problem would be unsolved? No, you will not be value to them. You will be devaluated to them. They will not estimate you. You will be understood by them wrongly, and you will be underestimated by wrongly. They will give you pain. If you are of weak heart, then you can stroke
being unable to tolerate such pain. Only a man of tough heart can tolerate everything and ready for everything. In the first, অতীতে আমি অনেককে ভুল বুঝতাম যারা নিজেদের নিয়ে বেশি চিন্তা করত, নিজেদের নিয়ে চিন্তা করত, হোটেল টাকার মালিক, কোটি টাকার মালিক, ভাই বোনদের দেখছে না, আত্মীয় স্বজনদের দেখছে না। এখন দেখি যে আত্মীয় স্বজনরা নিজেরাই নিজেরা কর্ম করে, পরিশ্রম করে একটা পজিশন দাঁড়িয়ে যাচ্ছে। এখানে কেউ কাউকে বড় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজে চেষ্টা না করে। আরেকজন যদি সব কিছু না চাইতে দিয়ে দেয়, তাহলে একজন মানুষের জীবনে সফলতার ছোঁয়া পাবে না, উন্নতি স্বর্ণশিখরে আরোহণ করতে পারবে না। আমি তাদেরকে ভুল বুঝতাম। They're right. I think they are right. They are right. And they will be right. They help in time of danger. That's enough. If someone asks for help, then they help them. Their helping hand then come forward to help them who are needy. তাই বলে দুর্গতদের সহায়তা করবেন না এটা বলছি না। বলছি দুর্গতদের সহায়তা করবেন যখন তারা বেশি দুঃখে থাকে। আপনি একজনকে ভাত খাইয়ে দিবেন না, তার ভাত সে খাক, সে রোজগার করুক, সে কাজ করুক। তার হাত পা আছে, মাথা আছে, মগজ আছে, রক্তে মাংসে গড়া মানুষ, পরিশ্রম করে খেতে পারবে। আপনি তাকে বসিয়ে কেন খাওয়াবেন, তাকে অলস কেন বানিয়ে দিবেন? এটা ঠিক না। আল্লাহ হাত দিয়েছেন কাজের জন্য। এ হাতকে কাজে না লাগিয়ে এ হাতকে ভিক্ষার হাত করে যদি মানুষের কাছে খুঁজে খুঁজে চলতে হয়, মানুষের হাতে খুঁজে খুঁজে চলে, সে তো ভিক্ষুক। এর থেকে 2000, ওর থেকে 5000 নিয়ে খেয়ে ফেললাম আর দিলাম না। এটা তো ভিক্ষার কাজ, ভিক্ষুকের কাজ, ফকিরের কাজ। এটা তো সম্মানিত মানুষের শোভা পায় না। যাদের সম্মান নাই, যারা সম্মান কি জিনিস বুঝে না, মর্যাদা কি জিনিস বুঝে না, মনুষ্যত্ব কি জিনিস বুঝে না, মানবতা কি জিনিস বুঝে না, মানবতার যে একটা সম্মান আছে, মনুষ্যত্বের যে একটা আত্মমর্যাদা আছে, সেটা বিকিয়ে দেয়। খালা থেকে 2000, মামার থেকে 5000, নানা থেকে 2000, শ্বশুরের থেকে 5000, এভাবে করে করে আত্মীয় স্বজন থেকে বাছাই করে করে 5000, 10,000, 20,000, 25,000 বিভিন্ন অজুহাত দেখিয়ে নিয়ে খেয়ে ফেলে। সে তো বাটপার, সে তো অভাবগ্রস্ত না, সে তো মানুষ থেকে নিয়ে চলে, কাজ না করে চলে, কাজ করে না। কাজ না করে খেতে পারলে কেউ কাজ করে খাবে? কেউ কি ঘুম থেকে 7টা বাজে উঠবে শীতের কালে কাজে যাওয়ার জন্য? তার চাইতে দিনের পর একজনের কাছে ডু মেরে 2, 4, 500, 1,000 জোগাড় করে দিন চালিয়ে দিল, শেষ। That's enough. That's their life. Their life is fun is done.
Their life need is fulfilled if they have got some money. They are satisfied in that. They do not expect more. Their expectation is poor. Their mentality is poor. Their heart is poor. Their lungs is poor. Their kidneys is poor. Their liver is poor. Their full body is poor if they are a fulfillment. হ্যাঁ, যার হাত পা নাই, যার একটা হাত নাই তাকে সাহায্য করুন। যার একটা পা নাই তাকে সাহায্য করুন। যে প্রকৃতপক্ষে অসুস্থ, কাজ করতে পারছে না, তাকে জেনে শুনে বুঝে সাহায্য করুন। কাজে লাগবে। যে কাজ করার উপযুক্ত কিন্তু কাজ না করে এভাবে পিচিং বাটপারি করে খুঁজে খুঁজে খায়, তাকে হেল্প করা মানে আল্লাহ পাকের আদেশকে অমান্য করা। আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষাকে নিরুৎসাহিত করেছেন। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষাকে নিরুৎসাহিত করেছেন কিভাবে, সেই ঘটনাটা আমরা জানি। এক লোক আসছিল, ঘটনাটা হচ্ছে এরকম, এক লোক আসছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সাহায্য চাইতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি আছে ঘরে? বললে, আমার একটা কুড়াল আছে। তারপরে বলে, তাহলে তুমি এক কাজ করো, কুড়াল দিয়ে কাঠ কেটে পরিশ্রম করে টাকা রোজগার করো। ওই লোক সেই কথাই শুনলো, কুড়াল দিয়ে কাঠ কেটে পরিশ্রম করে কাঠ বিক্রি করলো, লাকড়ি বিক্রি করলো, তার ভাগ্য বদলে গেল। হ্যাঁ, সেটাই। মানে কাজকে উৎসাহিত করা, ভিক্ষাকে নিরুৎসাহিত করা। আমরা এখন পথে প্রান্তে দেখতে পাই, ঘর থেকে বের হলেই ভিক্ষুক, গাড়িতে উঠতে গেলে ভিক্ষুক, গাড়ি থেকে নামতে গেলে ভিক্ষুক, গাড়িতে উঠবে এই সময় হাত টেনে বসে থাকে। একজন স্বয়ং সম্পূর্ণ সুস্থ মানুষ গাড়ি থেকে নামতে গেলে ভাড়া কি দিব, সিএনজি থেকে নামতে গেলে ভাড়া দেওয়ার আগে ভিক্ষুক হাত পেতে বসে আছে। এখন মনে মায়া হয়, দয়া হয়, ভবিষ্যতের চিন্তা, পরকালের চিন্তা আসে। কিন্তু দেখিতে একটা স্বয়ংসম্পূর্ণ কুমারী না, কুমারী কন্যা অথবা কিশোরী অথবা যুবতী ভিক্ষা করছে, কাজ করছে না। বয়োবৃদ্ধ যারা 50-60 ঊর্ধ্ব আছেন, তাদের হয়তো জীবনে করুণ ইতিহাস আছে, করুণ পরিস্থিতির শিকার হয়ে তারা এই পথ চলছে। তাদের হয়তো কারো সন্তান নেই, আর কারো সন্তান হয়তো থেকেও নেই। এই অবস্থা আর কি, মা বাবাকে দেখছে না, তাই ভিক্ষা করছে। আর হয়তো নদী বাগা মানুষ রাস্তাঘাটে থাকে, তারা ভিক্ষা করে খায়, রাস্তায় ঘুমায়। যারা সর্বস্ব খুইয়েছে নদীতে, তারা অভাবে থাকে, ভিক্ষা করে, রাস্তায় থাকে, ওটা ভিন্ন বিষয়। কিন্তু কিছু পেশাদার ভিক্ষুক বেরিয়ে গেছে, খুব সাবধান, বি কেয়ারফুল অফ দেম। পেশাদার ভিক্ষুকদের ভিক্ষা দিবেন না, নট এ সিঙ্গেল প্যানি। বুঝতে হবে আপনাকে, you have to realize, you have to judge them whether they are fit to take
beg from you or not, whether they have ability to work or not. Justify before you give, beg. Be practical. Otherwise, it will be helping to them to beg. If they earn money more than 1,000 and more, one beggar earn money more than 1,000 or 2,000 or 3,000. There is no limit of begging or giving money as beg. 2 টাকা 5 টাকার যুগ উঠে গেছে। 10 টাকা দিলেও আপনার দিকে তাকায়। বলবে যে একটা চা খাওয়া যায় না ভাই বা বাবা, 4টা ভাত খাবো। এখন চিন্তা করেন 20 টাকা 20 টাকা করে আপনার সারাদিন আপনার 8 ঘন্টা আমরা যারা পরিশ্রম করি, 8টা ঘন্টা সময় কাটতে কত কষ্ট হয়। ওই 8 ঘন্টা ওরা ডিউটি করে করে বিভিন্ন স্পটে গিয়ে গিয়ে 8 ঘন্টায় 8টা স্পটে গিয়ে অন্তত 800 টাকা ইনকাম করতে পারে। 800 টাকা মানে 24,000 টাকা। একটা অফিসের পিয়ন 24,000 টাকা বেতন পায় না। একটা 10ম গ্রেডের অফিসার 24,000 টাকা বেতন পায় না। ওরা তার চাইতে বেশি ইনকাম করে। শুনেছি অনেক ফকিরের ভালো বাড়ি আছে, বাড়িতে হোটেল সম্পদ আছে। বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে, আমি জায়গা মেনশন করছি না, এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে স্থান নেই, যেখানে তাকে কেউ চিনে না, সে সেখানে বেগিং করে। আবার বাড়িতে যাওয়ার সময় সাহেব সেজে চলে যায় বাজার সাজার করে। এ কি করে? বাড়িতে জানে না, বলে চাকরি করে। চাকরি শেষে তো বেশি বেতন পায়। হায় আল্লাহ! ভিক্ষাটা হচ্ছে অসহায় হতদরিদ্রদের হক, যে মেরে দিচ্ছে ধান্দাবাজরা, প্রতারকরা। আমি আর কালকে থেকে ভিক্ষা দেওয়ার সময় জাজমেন্ট করবো, যাচাই করবো কাকে ভিক্ষা দিব। যাকে দেওয়ার উপযুক্ত, তার 4টা হাত পা সচল আছে, হাঁটতে পারছে, তাদেরকে ভিক্ষা দিব না। যাদের জটিল লোক আছে, দৃশ্যমান আছে, তাদেরকে ভিক্ষা দিব সামর্থ্য মতো। আমি দিব না, otherwise I will not give them back and will tell them to work for money, work for food, food for work. Okay, dear brother, let's come to the end. Now 58 minutes 37 seconds running. I will tell 1 more minute and going to a finishing or end. আপনারা নিজের চিন্তা করবেন, নিজের জন্য ভাববেন, নিজের পরিবারের জন্য ভাববেন এবং অতিরিক্ত পারলে কাউকে মাঝে মধ্যে হেল্প করবেন। এর বেশি নয়। নিজের জন্য রাখবেন। নিজে ভবিষ্যতে অসুস্থ হয়ে পড়লে